এই কচুর ছড়িগুলো সিদ্ধ করে নিয়েছি, আজকে এগুলো ভর্তা বানাবো। কচুর ছড়ি ভর্তা অনেক মজা লাগে, বানানোর মতো বানাইলে। এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখন হলো এই যে রুই মাছ মাখায় রাখছি, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন ভেজে নিব। এটা আজকে ভুনা করব। মাছগুলো ভাজা নিয়েছি ভালোভাবে। এখন এই যে আলু, দুইটা আলু বড় বড় করে কাটতে দিচ্ছি, এই যে বড় বড় টুকরা করছি। এটা এখন ভাজা নিতেছি। ভাজা নিয়ে এটা দিয়ে একটু মাখা মাখা ঝোল রেখা, ভুনা টাইপেই, মানে মাখা মাখা ঝোল রাখবো, যেহেতু মেয়ে খাবে। মেয়ে আবার ঝোল ছাড়া খেতে পারে না, এই জন্য একটুখানি ঝোল রাখবো। আলুগুলো ভাজা নিতেছে আগে। এখন খেলো, যখন নানু বাসা যাবো না তখন পরে যাবা। এই যে আলুগুলো ভাজা শেষ আমার। এই যে আলুগুলো আমার ভাজা শেষ, উঠাই ফেলছি। এখন তরকারিটা বসে দিতেছি। মশলাটা কষানো শেষ। এক জায়গায় সব করে গেল, ঢালতে গেছিলাম। এটা হলো জিরা গুঁড়া ভাজা। ঝোলটা এবার এরকম রাখবো, নাহলে আলুতে আবার খেয়ে ফেলবে। মাখা মাখা না রাখলে হবে না। নামাই ফেললাম। এই যে কচুগুলো এখন আমি ভর্তা বানাবো। পেঁয়াজ আর মরিচ ভাজা নিই। এখন কড়াই বসাই দিছি চুলায়। এই যে মালটা খালা কোনো হন, এই যে পেয়ারা নিয়ে যাও, পেয়ারা নাও। রসুন ভাজা নিতেছি, সরিষার তেল দিয়ে ভাজতেছি। পেঁয়াজটা ভাজা নিতেছি। এটার ভিতরে আবার কচুগুলা ভাজা নিব এই সরিষার তেলের ভিতরে। খাঁটি সরিষার তেল, ভাঙানো হাতে। এই যে রসুন আর পেঁয়াজ আর মরিচ ভাজা নিলাম। এখন এই কচুটাও ভাজা নিব। সরাম সরো। সরষের তেলে এই কচুটা ভেজে নেব। এই যে কচুগুলো ভাজা শেষ, এখন নামাই ফেলবো। কে খাবে? এখন আমি গরম গরম ওই ভর্তা বানাই নিব। মরিচগুলো গুঁড়া করে নিই লবণের সাথে। রসুনগুলো নরম হয়ে গেছে ভাজা চোটে। হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো যেহেতু গরম, আমি একটা চামচ নিয়ে নিছি। আমার ভর্তা বানানোর এইটা নাই, আমি এটা দিয়ে ভর্তা, আমি আলু তো একটু ঠান্ডা হলে ভর্তা করা যায়, কিন্তু এটা তো গরম গরম। হ্যাঁ, গরম পানি দিয়েছি মা চুলায়। এটা ভর্তা বানাচ্ছি। হ্যাঁ, তুমি দেখবে? কি দেখবে? দেখো, এই যে পিছলে যাচ্ছে।
না গরম, অনেক গরম। ওটা হ্যাঁ, চামিচে পিছলে যাচ্ছে। এই যে চামিচ দিয়ে করে নিচ্ছি আস্তে আস্তে, এটা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল, যেহেতু সরিষার তেল দিয়ে ভাজছি। এখন আবার আরেকটু দিয়ে দেবো। এখন মিলাই নিব ভালোভাবে। ভর্তা তো দেখলে খাইতে ইচ্ছা করে, কিন্তু ভর্তা বানানোটাই সমস্যা। অনেক লোভনীয় মনে হইতেছে, মজাও হবে, যেহেতু সব ভাইজা নিছি আমি। মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেলে, খাঁটি সরিষার তেলে। লবণটা দেখি একটু চেক করে নিই। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। আমা এটা ভর্তা বানাচ্ছি। গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগে। এই তো ভর্তাটা আমার হয়ে গেছে এখন। এই যে মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে দেখতে, খাইতেও মজা লাগবে। আমি একটু লবণ চেক করছি, অনেক মজা হয়েছে। মেয়ের জন্য ভাত নিয়ে গেলাম নামাজ কালাম পরে, মেয়েকে গোসল করে দিয়ে নামাজ কালাম পরে মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম। মেয়ে খেলা করতেছে। কি খেলতেছো? কি খেলতেছো? খেলনাগুলো খেলতেছো? এটা কার খেলনা? তোমার? হ্যাঁ, খেলো। এই যে ভাত, মেয়েকে এখন খাওয়াই দিই, খেলুক। তুমি নুডলস খাও? তুমি নুডলস খাও? তোমার এটা নুডলস? তাই? মেয়ের নুডলস না? ডিম। ডিমগুলো বড় বড় হয়ে গেছে। আর একটু হেনক। হ্যাঁ, এই যে সন্ধ্যায় কিছু নাস্তা এই মানে বানাই নাই। এই যে ফল কাটলাম, আজকে কোনো কিছু বানাইতে ইচ্ছা করতেছে না, তাই ফল কেটে দিলাম। ফল এই নাস্তা আজকে পেয়ারা, কমলা, আপেল। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে। আপনারা যদি না আগায় নেন, আপনাদের সাহায্যটা খুব দরকার আমাদের। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাই ফলো দিবেন। ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিবেন। আর আমার ছোট চ্যানেলটা আপনারা যদি আগায় নেন তাহলে অনেক উপকারিত হব। তাই চ্যানেলটা, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের মাধ্যমে আমরা আগায় যাওয়ার সাহস পাবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।